এক নজরে আজকের বাংলাদেশ প্রতিদিন। জুলাই সনদে স্বাক্ষর গণতান্ত্রিক চর্চার সূচনা। বাংলাদেশকে একাই জেতালেন রিশাদ। দুর্ঘটনা নাকি নাশকতা? শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার সূচনা হয়েছে। এনসিপি সহ কয়েকটি দলের স্বাক্ষর না করায় নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্র নামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়ছে। তারাই শুক্রবার সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করছে। অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউই এমন বিশৃঙ্খলা করতে পারে না। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের একটি যৌক্তিক দাবি ছিল, সে দাবি পূরণের আমিও কথা বলেছিলাম। পরবর্তীতে ঐকমত্য কমিশন জুলাই সনদের অঙ্গীকারনামায় পরিবর্তন এনেছে। এরপরও তাদের অসন্তোষ থাকার কথা নয়। তবে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে তা শুক্রবার দেখা গেছে। গণতন্ত্রের সবাই একমত হবেন এমন কোনো কথা নেই উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, ভিন্নমত থাকতেই পারে। এনসিপি ও ৪ বাম দলের জুলাই সনদে স্বাক্ষর না করার প্রভাব আগামী নির্বাচনে পড়বে না। তবে দলগুলো এক পর্যায়ে সনদ সই করবে বলে আশা করছি। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও জেডআরএফ এর পরিচালক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, মোহাম্মদ আলী, আমিরুল ইসলাম কাগজি, শামীমুর রহমান শামীম, ব্যারিস্টার ইজাজ, অধ্যাপক ডক্টর মোহাম্মদ সবিরুল ইসলাম হাওলাদার, শফিকুল ইসলাম, আসিফ হোসেন রুচি প্রমুখ। মাত্র ৬ দিনের ব্যবধানে ৩টি ভয়াবহ অগ্নিকাণ্ড। এরই মধ্যে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ এবং চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার সিপিজেড মতো দুটি অতি গুরুত্বপূর্ণ স্থাপনায়ও লেগেছে সর্বনাশা আগুন। হঠাৎ কেন একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায়, বিশেষ করে কেপিআইর মতো স্থাপনায় কিভাবে এমন আগুন লাগলো তা নিয়ে চলছে নানান বিশ্লেষণ। এসব অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, এমন প্রশ্ন এখন সামনে এসেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন, সম্প্রতি দেশে কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা একই সূত্রে গাঁথা। এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্ব পরিকল্পিত বলে মনে করেন তিনি। জানা গেছে, শাহজালাল রহমাতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিনির্বাপণের জন্য তাদের বিশেষায়িত একটি ইউনিট রয়েছে। তাদের রয়েছে দুটি অত্যাধুনিক ক্রাশ টেন্ডার। তবে মাঝে মধ্যেই বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা মোকাবিলায় ২০১৮ সালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ২০০০ জনবলের একটি ফায়ার স্টেশন স্থাপন প্রস্তাব পাঠানো হয়। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শুরুর দিকে তাদের প্রস্তাবে সাড়া দিয়ে জায়গা ঠিক করে দিয়েছিল। ৩ দফায় তার রেকি করা সম্পূর্ণ করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে হঠাৎ রহস্যজনক কারণে তা বাতিল করে দেয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। কেপিআইয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাহিম মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বাংলাদেশে প্রতিবেদনকে বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজ এবং সিপিজেড এর আগুন অবশ্যই ভয়ঙ্কর ও নাশকতার ঘটনা। তাতে অবশ্যই পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থা হাত রয়েছে। তারা তৃতীয় কোনো পক্ষ নিয়ে এসব ঘটনা ঘটিয়েছে। কেপিআই স্থাপনা কেন এই ধরনের ঘটনা ঘটলো
তাহলে তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। তাদের দুটি অত্যাধুনিক ক্রাশ টেন্ডার রয়েছে, তারপরও কেন এমন ঘটনা ঘটলো? গত বৃহস্পতিবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে আমেরিকান কোম্পানি অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিংহো মেডিকেল কোম্পানিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ১৭ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। সিপিজেড এর ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত ভবনটিতে অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিংহো মেডিকেল কোম্পানি নামের দুটি প্রতিষ্ঠান আছে। ভবনটির ৮ তলা খালি, ৭ তলায় অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং সিংহো মেডিকেল কোম্পানির গুদাম। সেখান থেকে আগুন সূত্রপাত, বলছে ফায়ার সার্ভিস। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ৩৯তম ওভারে শেষ বলটি অফ স্টাম্পের বাইরে ফেলেন রিশাদ হোসেন। গুগলি বলটি হালকা টানে বেরিয়ে যাওয়ার মুখে ড্রাইভ খেলেন জায়দান সিলস। বল ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের তালুবন্দী হয়। সিলস আউট, অল আউট ওয়েস্ট ইন্ডিজ। সিলসের উইকেটটি ছিল রিশাদের ম্যাচের ৬ নম্বর উইকেট। দীর্ঘকায় রিশাদের লেগ স্পিনের মায়াবী জালে ৩৯ ওভারে ক্যারিবীয়রা অল আউট মাত্র ১৩৩ রানে। মিরপুরে রহস্যময় কালো মাটির উইকেট ৭৪ রানে বাংলাদেশ তুলে নেয় সহজ জয়। এই জয়ে ৩ ম্যাচে ওয়ানডে সিরিজ এগিয়ে যায়নি টাইগাররা। নেতৃত্বের দোলাচলে দুলতে থাকা